স্বীকারোক্তি তারা দেয় না। তার পরিপ্রেক্ষিতে ইরান যে হামলা চালিয়েছে, হামলার মধ্য দিয়ে এখন কিন্তু এটি মোটামুটি প্রতিষ্ঠিত যে ইসরায়েল সেই হামলা চালিয়েছিল তারা স্বীকার করে নিচ্ছে। সেটি আসলে কি হবে, কারণ পশ্চিমা বিশ্ব এখন কিন্তু ইসরায়েলকে বলছে যে পাল্টা প্রতিশোধমূলক হামলা যেন তারা না নেয়, কারণ তারা বলছে এটার বদলে পাল্টে জবাবের অনেক মধ্যে পেয়ে গেছে, অর্থাৎ তারা প্রতিশোধমূলক হামলা নিয়েছে। এর পরবর্তীতে আর যেন এটা উস্কানি না দেওয়া হয়, যুদ্ধ যেন সংঘাত না হয়। আসলে ক্ষতির পরিমাণটা কেমন হলো আমরা একটু দেখে আসি। এখন আমার কাছে সে একটি বিবরণ রয়েছে। আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে শনিবার যে হামলা হয়েছে ইসরায়েলে, ইরানের হামলায় এখন পর্যন্ত বলা হচ্ছে $100 কোটি ক্ষতি হয়েছে। তাহলে আসলে $100 কোটি ক্ষতিটা কিভাবে হলো? কেউ যদি মারা না যায়, স্থাপনা যদি ব্যাপক আকারে ধ্বংস না হয়, তারা এই অর্থাৎ ইসরায়েল যে দাবিটি করছে যে ইরানের পক্ষ থেকে যে ধরনের ক্ষেপণাস্ত্রগুলো এবং ড্রোন নিক্ষেপ করা হয়েছে, সেই ড্রোনগুলোকে ক্ষেপণাস্ত্রগুলোকে আপনি জানেন যে প্রতিহত করতে হয়েছে আয়রন ডোম দিয়ে, তাদের এয়ারোস্পেসের যে বিভিন্ন ধরনের প্রতিরক্ষা